ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে কয়েকশো কুকি সদস্য অনুপ্রবেশ করেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে। এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে, সাম্প্রতিক সময়ে অন্তত ৯০০ কুকি মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর এমন প্রতিবেদনের পর জাতিগত দাঙ্গা কবলিত রাজ্যটিতে উচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। গত ২০ আগস্ট ভারতের ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, কুকি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন ওই নিরাপত্তা কর্মকর্তার অভিযোগ অস্বীকার করেছে এবং তার পদত্যাগ দাবি করেছে। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সাংবাদিকদের বলেছেন, কুকিদের নিয়ে ওই তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে শেয়ার করা হয়েছে। ২০২৩ সালের মে থেকে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা চলছে। অর্থনৈতিক সুবিধা ও কোটা নিয়ে বিরোধ থেকে এ দাঙ্গার সূত্রপাত হয়। কুলদীপ সিং বলছেন, সীমান্ত পুলিশকে সতর্ক করা হয়েছে আর চিরুনি অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, কুকি সম্প্রদায়ের আবাস মণিপুরের পাহাড়ি জেলাগুলোতে সতর্ক নজর রাখা হচ্ছে। এদিকে মণিপুরের কুকি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী প্রধান সংগঠন কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন রাজ্যটিতে মিয়ানমারের কুকিদের অনুপ্রবেশ ঘটেছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ওই নিরাপত্তা কর্মকর্তা কুকি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে কেএসও। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আমরা আর তার নেতৃত্বের অধীনে নিরাপদ বোধ করছি না, আমরা তার পদত্যাগ চাই। মণিপুরের দক্ষিণাঞ্চলে বসবাসকারী কুকি জনগোষ্ঠী মিয়ানমারের চীন জনগোষ্ঠীর সঙ্গে জাতিগতভাবে সম্পর্কিত। সম্প্রতি মণিপুরে ড্রোনযোগে বেশ কয়েকটি হামলা হয়েছে। কুকি সম্প্রদায় এসব হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা অভিযোগ করেছেন। তাদের এই অভিযোগের পরই কুকি সম্প্রদায়ের কথিত অনুপ্রবেশের গোয়েন্দা তথ্য সামনে এলো। কিন্তু এই ড্রোন হামলা তাদের সম্প্রদায়ের লোকজন চালায়নি বলে দাবি কুকি সম্প্রদায়ের প্রতিনিধিদের।